আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি ক্লাসের মাধ্যমে আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কস সম্পূর্ণ অর্থ সহকারে একেবারে সব কিছু পানি পানি করে ফেলবো। ঠিক আছে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, শুধুমাত্র আমরা একটি ক্লাসই করব। এই একটি ক্লাসের মাধ্যমে যত বড়ই হোক না কেন আমরা এই ফিল ইন দ্য ব্লাঙ্কস একেবারে শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আর শুরু করা যাক। আমাদের প্রথম রুলস কি? প্রথম রুলস হচ্ছে আমরা বাংলা সহকারে বাংলার সাথে মিলিয়ে অর্থের সাথে মিলিয়ে আমরা ইংরেজিতে বলবো আর কি। আচ্ছা, তাহলে শুরু করি। তো কি বলছে? বাংলা কি বলছে? বাংলা বলছে যে কি, বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়া দেশ। বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়া দেশ। ঠিক আছে। আচ্ছা, এটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। এটি এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আচ্ছা, তারপর এই দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই দেশে চারপাশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বাংলাদেশ ভারত ও মিয়ানমার সীমানার সাথে ভাগ করে। বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সাথে সীমানা ভাগ করে। বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সাথে সীমানা ভাগ করে। আচ্ছা, তারপর দেশের তিন দিক এই দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত। দেশের তিন দিক এই দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত। তারপর বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, মানে এখানে হবে যে অবস্থিত। মানে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আচ্ছা, তারপর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এই দেশে অবস্থিত। বিশ্বের বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বলছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এই দেশে
অবস্থিত। এই বন হলো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এই বন বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। অসংখ্য নদী এ বন জুড়ে প্রবাহিত হয়েছে। অসংখ্য নদী এ বন জুড়ে প্রবাহিত হয়েছে। এটি প্রাকৃতিক সম্পদের একটি বিশাল উৎস। বিশাল উৎস। 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে। 9 মাসব্যাপী দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে। তাহলে আমাদের আর দেরি না করে শুরু করা যাক, ঠিক আছে? তাহলে প্রথম টেকনিক হচ্ছে আমরা বাংলা বলবো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজিতে ধরবো, ঠিক আছে? তাহলে শুরু করে যাক। বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার একটি গণতান্ত্রিক দেশের জনগণের। বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার। একটি গণতন্ত্র দেশের জনগণের জন্য। একটি গণতান্ত্রিক দেশের জনগণের জন্য। তারা তাদের চিন্তা ও অনুভূতি, তাদের প্রয়োজন ও দাবি স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। তারা তাদের চিন্তা ও অনুভূতি তাদের প্রয়োজন ও দাবি স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। তাদের প্রয়োজন ও অনুভূতি স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। আচ্ছা, তারপর যতক্ষণ না তারা অন্যদের অনুরূপ অধিকারে হস্তক্ষেপ করে। যতক্ষণ না তারা অন্যদের অনুরূপ অধিকারে হস্তক্ষেপ করে। যতক্ষণ না তারা অন্যদের অনুরূপ অধিকারে হস্তক্ষেপ করে।
শতাব্দীর আগে শতাব্দীর আগে রুশো বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। এই মহান সমাজবিজ্ঞানীর স্বতঃসিদ্ধ ঘোষণা দেখায় যে কিভাবে মানুষ কতটা শৃঙ্খলা ছিল। সামান্য বিপথগামী নির্বাচনের মধ্যে এই অবস্থা আজও প্রায় অপরিবর্তিত রয়েছে। এখন আমরা সলিউশন করতেছি, সলভ করতেছি শাহীন ক্যাডেট কলেজ আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রতিটি পরিবার গ্রামের মধ্যে কয়েকটি গাছপালা লাগাতে পারে। গ্রামের মধ্যে কিছু সংখ্যক গাছ লাগাতে পারে। তাদের বাড়ির পেছনের আঙ্গিনায় তার মানে এটা নির্দিষ্ট করে বুঝাইছে, পেছনে এটা ডাইরেক্ট নির্দিষ্ট করে বুঝাইছে। তার মানে এখানে কি হবে, এখানে হবে যে দা। প্রতিটি পরিবার রান্নাঘরের বাগানে মৌসুমী সবজি চাষ করতে পারে। প্রতিটি পরিবার রান্নাঘরের মধ্যে মৌসুমী সবজি চাষ করতে পারে। কিছু সবজি আছে যা প্রায় সারা বছর চাষ করা যায়। কিছু সবজি আছে যা
যা সারা বছর চাষ করা যায়। দুই প্রকার শাক, যেমন ডাঁটা শাক, যে কোনো সময় রোপণ করা যায়। দুই প্রকার শাক, দুই প্রকারের শাক, ডাঁটা শাক যে কোনো জায়গায় রোপণ করা যায়। যে কোনো জায়গায় রোপণ শাক, মানে এটা রোপণ 1 নাম্বার। যে কোনো সময় রোপণ করা যায়, তার মানে এখানে কি হবে? অফ হবে। নাউন আছে, নাউনের আগে প্রেপোজিশন হয়। আচ্ছা, তারপর এবং ডাঁটা শাক রোপণ করা যায়, তার মানে এখানে হবে যে রোপণ মানে যে কোনো সময় রোপণ করা যায়। ডাঁটা শাক যে কোনো সময় রোপণ করা যায়। তারপর এবং এগুলো ভিটামিন ও খনিজ লবণে পূর্ণ, এবং এগুলো ভিটামিন ও খনিজ লবণে পূর্ণ। বেশি করে ফল ও সবজি উৎপাদন করলে বেশি করে ফল ও সবজি উৎপাদন করলে উৎপাদনের দ্বারা আমরা আমাদের শরীরের জন্য আরও বেশি ভিটামিন ও খনিজ লবণ পেতে পারে। তারপর মুরগি পালনের দ্বারা অথবা মাধ্যমে আমরা আরো বেশি ডিম ও মাংস পেতে পারি। এখন আমরা পড়তেছি দিনাজপুর বোর্ড 2017। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কৃতজ্ঞতা হলো সেই স্বীকৃতি তার মানে এটা নির্দিষ্ট করে বোঝাইছে, তাই এখানে দাহ সে স্বীকৃতি এবং প্রশংসা, তার মানে এখানে কি হবে? প্রশংসা, যা অন্যের কাছ থেকে পাওয়া সাহায্যের জন্য প্রকাশ করা হয়, যা অন্যের কাছ থেকে পেতে সাহায্য করা হয়। তারপর সমাজে আমরা সব কিছু একা করতে পারি না।
সমাজে আমরা সব কিছু একা করতে পারি না। কখনো কখনো আমাদের অন্যদের সাহায্যের প্রয়োজন হয়। অনেক সময় অথবা কখনো কখনো আমাদের অন্যদের অন্যদের সাহায্যের প্রয়োজন হয়। আমরা সমাজের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। আমরা সমাজের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। এখানে হবে নির্ভরশীল। ডিপেন্ডেন্ট অর্থ নির্ভরশীল। সম্পূর্ণরূপে আমাদের সমাজে সম্পূর্ণরূপে নির্ভরশীল। একজন মানুষ যে কোনো সময় বিপদে অথবা সমস্যায় পড়তে পারে। বিপদে অথবা সমস্যায় পড়তে পারে। তারপর দরিদ্রের সাহায্যে এগিয়ে আসা মানুষের সাহায্যে এগিয়ে আসা মানুষের একটি প্রকৃত প্রবৃত্তি। যা আসে তার অনুভূতি, বন্ধুত্ব ও আত্মীয়তার বোধ থেকে। তার অনুভূতি, বন্ধুত্ব এবং আত্মীয়তার ভাব থেকে। কৃতজ্ঞতা মানুষের হৃদয়ের গভীরতা থেকে আসে। কৃতজ্ঞতা মানুষের হৃদয়ের গভীর মধ্যে এখানে হবে যে নির্দিষ্ট করে বলেছে, তাই এখানে দা হবে। গভীর থেকে আসে এবং তা প্রকাশ পায় বইয়ে, কথায় ও কাজে। এবং এটি প্রকাশ পায় বইয়ের মধ্যে, শব্দ এবং কথায় এবং কাজে। কৃতজ্ঞ মানুষ সে প্রাপ্ত উপকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ মানুষ সে প্রাপ্ত উপকারের জন্য গভীরভাবে ঋণী বোধ করে। অনুভব করে।
এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2020 সালের মধ্যে এই প্রশ্নটি এসেছে। তাহলে শুরু করা যাক। চেষ্টা ছাড়া জীবনে কোনো সফলতা আসে না। চেষ্টা ছাড়া চেষ্টা চেষ্টা ছাড়া জীবনে কোনো সফলতা আসে না। জীবনের আগ্রহ হারিয়ে যায়। জীবনের আগ্রহ হারিয়ে যায় যদি কোনো সংগ্রাম না থাকে। যদি কোনো সংগ্রাম না থাকে। আর খেলা নিস্তেজ হয়ে পড়ে। আর খেলা নিস্তেজ হয়ে পড়ে। তাতে কোনো প্রতিযোগিতা না থাকলে। তাতে যদি কোনো প্রতিযোগিতা না থাকে। এবং তাদের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা না থাকে এবং ফলাফল সহজে অনুমান করা গেলে। এবং যদি ফলাফল সহজে অনুমান করা গেলে আমরা খেলায় জিতি বা হারি। আমরা খেলাকে নির্দিষ্ট করব, তার মানে এখানের মধ্যে দা হবে। আমরা খেলায় জিতি বা হারি। আমরা খেলায় জিতি বা হারি। প্রতিযোগিতা তত তীব্র, আগ্রহ তত বেশি। প্রতিযোগিতা তত তীব্র, আগ্রহ তত বেশি। প্রতিযোগিতা তত তীব্র এবং আগ্রহ তত বেশি। একটি বিজয়ী প্রকৃত সাফল্য নয়। একটি বিজয়ী প্রকৃত সাফল্য নয়। যদি না উভয় পক্ষে সমান শক্তিশালী হয়। যদি না উভয় পক্ষে শক্তিশালী সদস্য হয়। আমরা চাই বা না চাই,
আমরা চাই বা না চাই, জীবন একটি অবিরাম প্রতিযোগিতামূলক পরীক্ষা। জীবন একটি অবিরাম প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখন আমরা সমাধান করতেছি কুমিল্লা বোর্ড 2016। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। আমাদের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত। আমাদের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত। কৃষিকাজের মধ্যে নিয়োজিত। অনেক কৃষক আধুনিক যন্ত্রপাতি কিনতে অতিরিক্ত গরিব। আমাদের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত। অনেক কৃষক আধুনিক যন্ত্রপাতি কিনতে অতিরিক্ত গরিব। অনেক কৃষক খুবই গরিব। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং কিনতে। তবুও তারা ভালো ফসল ফলাতে পারে। তবুও তারা ভালো ফসল ফলাতে পারে যদি আবহাওয়া অনুকূল থাকে। যদি আবহাওয়া অনুকূল থাকে। আমরা আশা করি খুবই শীঘ্রই একটি উন্নত জাতি হয়ে উঠব। আমরা আশা করি খুব শীঘ্রই একটি উন্নত জাতি হয়ে উঠব। এখন আমরা পড়তেছি বরিশাল বোর্ড 2023-এর উইথ ক্লোজ টাইপ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ভাষা হলো মানুষের যোগাযোগের একটি মাধ্যম। কোনো ভাষা ব্যবহারের ক্ষমতাকে ভাষা দক্ষতা বলা হয়। কোনো ভাষা ব্যবহারের ক্ষমতাকে
ভাষা দক্ষতা বলা হয়। ভাষা দক্ষতা, আবার বলি, কোনো ভাষা ব্যবহারের ক্ষমতাকে ভাষা দক্ষতা বলা হয়। সব মানুষ তাদের নিজ নিজ পরিবেশ থেকে এ দক্ষতা অর্জন করে। সব মানুষ তাদের নিজ নিজ পরিবেশ থেকে এ দক্ষতা অর্জন করে। অর্থাৎ মানব শিশুরা জন্মের পর থেকে ভাষা শেখা শুরু করে। মানব শিশুরা তারা জন্মের পর থেকে এই ভাষা শিক্ষা স্কিল দক্ষতা শুরু করে। যদি এ প্রক্রিয়ায় বাধাহীনভাবে চলতে থাকে, যদি এই প্রক্রিয়া বাধা ছাড়া চলতে থাকে, তবে একটি শিশু একই ভাষা মানুষের সঙ্গে একই ভাষা মানে 3 থেকে 4 বছরের টিভি শিশু একই ভাষা মানুষের সাথে যোগাযোগ করতে পারে। সাবলীল 3 থেকে 4 বছরের মধ্যে যোগাযোগ করতে পারে। সাবলীল 3 থেকে 4 বছরের মধ্যে মানুষের সাথে যোগাযোগ করতে পারে। এই সময়ে শিশুর ভাষা শেখার জন্য পড়া বা লেখা প্রয়োজন হয় না। সে শুধু শোনা, বলা বা শব্দ গ্রহণের মাধ্যমে শেখে। শিশুটি শুধু শোনার উপর, বলা এবং শব্দ গ্রহণের মাধ্যমে শেখে।
এ প্রক্রিয়াকে ভাষা অর্জন বলা হয়। এ প্রক্রিয়াকে ভাষা অর্জন বলা হয়। এটি সাধারণ মানুষ শেখার সময় ঘটে। এটি সাধারণ মানুষ শেখার সময় এই জায়গায় ঘটে। আমরা এ প্রক্রিয়ার মাধ্যমে ভাষা শিখি। আমরা এ প্রক্রিয়ার মাধ্যমে বাংলা ভাষা শিখি। এ প্রক্রিয়া তাই বাংলা আমাদের মাতৃ বলে পরিচিত। তাই বাংলা আমাদের মাতৃভাষা বলে পরিচিত।